রাস্তায় টোটোর দৌরাত্ম্য নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছিল বাস মালিক থেকে সাধারণ যাত্রী। অনেকেরই অভিযোগ জাতীয় সড়ক, রাজ্য সড়ক কিংবা শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় টোটোর অবাধ চলাচলের জেরে তৈরি হচ্ছে যানজট, কমছে বাসের গতি, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। এবার সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই কড়া পদক্ষেপ রাজ্য সরকারের। জাতীয় সড়ক, রাজ্য সড়ক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ রাস্তায় টোটো চলাচল পুরোপুরি বন্ধ করার নির্দেশ দেওয়া হলো। রাজ্য পুলিশের ডিজিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দিয়েছে পরিবহন দফতর। কিন্তু প্রশ্ন হলো, কেন এই সিদ্ধান্ত? কোথায় চলতে পারবে টোটো, আর কোথায় চললে এবার গুনতে হতে পারে জরিমানা? একটা ছোট গাড়ি, দুপাশে যাত্রী, সামনে চালকের আসন, শহর কিংবা গ্রামের অলিগলিতে খুব সহজেই পৌঁছে যায়। কিন্তু সেই টোটো যখন উঠে আসে ব্যস্ত জাতীয় সড়কে, তখনই শুরু হয় সমস্যা। পিছনে লম্বা বাসের লাইন, সামনে ধীর গতিতে চলা টোটো, ওভারটেক করতে গিয়ে তৈরি হচ্ছে ঝুঁকি। কোথাও আবার টোটোর জন্য রাস্তার গতি কমছে, আর সেই সঙ্গে বাড়ছে যানজটের আশঙ্কা। এই অভিযোগ নতুন নয়, দীর্ঘদিন ধরেই জাতীয় সড়ক, রাজ্য সড়ক এবং গুরুত্বপূর্ণ রাস্তায় টোটো চলাচল নিয়ন্ত্রণের দাবি জানিয়ে আসছিল বাস মালিকরা। এবার সেই দাবিতেই কার্যত শিলমোহর দিল পরিবহন দফতর। বড় রাস্তায় টোটো বন্ধ। পরিবহন দফতরের প্রধান সচিব ডক্টর রবি ইন্দর সিং রাজ্য পুলিশের ডিজিকে চিঠি দিয়ে জানিয়েছেন, জাতীয় সড়ক, রাজ্য সড়ক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ রাস্তায় টোটো বা ই রিক্সা চলাচল বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। শুধু নির্দেশ দিয়েই থেমে থাকেননি পরিবহন দপ্তর। পুলিশের অধস্তন আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দিয়ে নিষিদ্ধ রাস্তাগুলিতে টোটোর চলাচল বন্ধ করার কথাও বলা হয়েছে। আর নিয়ম ভাঙলে সেক্ষেত্রে মোটর ভেহিকলস অ্যাক্ট 1988 এবং সংশ্লিষ্ট বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা স্পষ্ট করে জানানো হয়েছে। অর্থাৎ এবার শুধুমাত্র সতর্ক করে ছেড়ে দেওয়া নয়, নিয়ম ভাঙলে আইনি পদক্ষেপের মুখেও পড়তে পারেন টোটো চালকরা। তবে এখানে একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, টোটো চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হচ্ছে না। কেন্দ্রের 2014 সালের নির্দেশিকায় ই রিক্সা ব্যবহারের মূল উদ্দেশ্য হিসেবে ধরা হয়েছিল লাস্ট মাইল কানেক্টিভিটি, অর্থাৎ বাস স্ট্যান্ড থেকে বাড়ি, রেল স্টেশন থেকে পাড়া কিংবা স্থানীয় কোনো জায়গায় স্বল্প দূরত্বের যাতায়াত, এই ধরনের পরিষেবার জন্য টোটো। 2016 সালে রাজ্য পরিবহন দফতরের নির্দেশিকায়ও নির্দিষ্ট স্থানীয় রাস্তায় টোটো চলাচলের অনুমতি দেওয়া হয়েছিল, কিন্তু জাতীয় সড়ক, রাজ্য সড়ক অথবা ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ রাস্তা, সেখানে টোটো চলাচলের উপর নিষেধাজ্ঞা ছিলই। বিশেষ অনুমতি থাকলে বিষয়টি আলাদা। সমস্যা হলো, অভিযোগ অনুযায়ী সেই নিষেধাজ্ঞা অনেক জায়গাতেই কার্যকর হচ্ছিল না। সমস্যা বলতে এই টোটোর ওপরে ভিত্তি করে আমরা এই গাড়ি ধরে নিয়েছি কিস্তিতে গাড়ি, এই কিস্তিতে দিতে পারি না। 200, 250, 300 টাকা ইনকাম করতে হয়। তিরির ওপরে আমরা ভিত্তি করে সংসার চালাতে হয়। তো সে সংসার যদি না চালাতে পারি, বাড়ি অশান্তি হবে, কিস্তি দিতে পারবো না, গাড়ি টেনে নিয়ে যাবে, তাহলে আমাদের মরণ ছাড়া তো কোনো গতি নেই। আমরা কি করতে পারি এছাড়া? আমরা চাইছি যে সুস্থভাবে গাড়িটা যাতে চলতে দেখ, সেইভাবে একটা ব্যবস্থা করুক সরকার। যেভাবে চালালে ভালো হবে, চলতে পারবো, সেইভাবে চালাতে হবে। এর আগে আমরা টোটো, অটো যেগুলো ন্যাশনাল হাইওয়ের উপরে চলছে, ইভেন দো ভ্যানও যেগুলো এনএচের উপরে চলছে, সেগুলোর ব্যাপারে আমরা ড্রাইভ নিয়েছি। আমরা তার মধ্যে অনেকগুলোকে প্রসিকিউশন করা হয়েছে। আমাদের আরটিও, আমাদের এমভিআই টিম আর আমাদের পুলিশের টিম মিলে জয়েন্ট রেড হয়েছে। ওই জয়েন্ট রেডের মধ্যে আমরা তাদেরকে প্রসিকিউট করেছি। আপনাদেরকে বলা হচ্ছে যে এর মধ্যে আবার আমরা আপনাদের মাধ্যমে টোটো, অটো যারা চালায় চালকদেরকে একটু অ্যাওয়ারনেস, একটু তাদেরকে একটু সেন্সিটাইজ করছি যে আপনারা ভাই কোনো অবস্থাতে এনএচের উপরে উঠবেন না। যদি এনএচের উপরে ক্রসিংয়ে যদি পাস করতে যান তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু এনএচের উপরে প্লাই করবেন না, ঠিক আছে? এনএচ, এসএচ, এটা আমি আপনাদের মাধ্যমে রিকোয়েস্ট করছি। টোটো, অটো দেখা যাচ্ছে টোটোর যা স্পিড আছে এখন, তো এনএচের উপরে যে গাড়িগুলো চলে তারা মোর দ্যান 130 বা 100 মোর দ্যান 100 স্পিডে যায়। তাই এইসব গাড়িগুলো খুব দ্রুতগামী গাড়ি আছে।
আর টোটোর স্পিড কত 20 বা 30 মধ্যে টোটো চলে, তাহলে এইসব গাড়ির সাথে টোটো যদি যায় ইজিলি অ্যাক্সিডেন্ট হবে। কেন এই সিদ্ধান্ত? প্রথম কারণ যানজট। একদিকে বড় বাস, ট্রাক, পণ্যবাহী গাড়ি, অন্যদিকে ছোট ছোট টোটো। ব্যস্ত রাস্তায় ধীর গতির টোটো চলাচলের কারণে অনেক সময় যানবাহনের স্বাভাবিক গতি ব্যাহত হয়, বিশেষ করে শহরের প্রবেশপথ, বাজার এলাকা কিংবা গুরুত্বপূর্ণ সংযোগস্থলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। দ্বিতীয় কারণ, দুর্ঘটনার আশঙ্কা। বড় গাড়ির সঙ্গে ছোট গাড়ির সংঘর্ষ হলে ঝুঁকি অনেক বেশি। টোটো হঠাৎ রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়া, যাত্রী ওঠানো নামানো কিংবা আচমকা লেন পরিবর্তন, এই ধরনের পরিস্থিতি দুর্ঘটনার সম্ভাবনা বাড়াতে পারে। তৃতীয় কারণ, গণপরিবহনের গতি। বাস মালিকদের অভিযোগ, বড় রাস্তায় টোটোর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বাসের গতি কমছে। একটি বাস যেখানে নির্দিষ্ট সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছানোর কথা, সেখানে রাস্তার পরিস্থিতির কারণে সময় বেশি লাগছে। এর প্রভাব পড়ছে সাধারণ যাত্রীদের উপরেও। সারা বাংলা বাস মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায়ের বক্তব্য অনুযায়ী, বড় রাস্তায় টোটোর দৌরাত্ম্য বন্ধ করার দাবিতে পরিবহন মন্ত্রীকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছিল। তাদের দাবি, এবার যদি সরকারি নির্দেশিকা বাস্তবে কঠোরভাবে কার্যকর হয়, তাহলে দুর্ঘটনার আশঙ্কা কমবে এবং বাসের গতি বাড়বে। অর্থাৎ সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন বাস মালিকদের একাংশ, কিন্তু অন্যদিকে রয়েছে টোটো চালকদের জীবিকাও। কারণ শহর কিংবা শহরতলির বহু মানুষের কাছে টোটো শুধু যাতায়াতের মাধ্যম নয়, এটি তাদের রোজগারের প্রধান উৎস। তাই প্রশ্ন উঠতেই পারে, যদি বড় রাস্তায় টোটো চলতে না পারে, তাহলে তাদের রুট কি হবে? কোন রাস্তা দিয়ে তারা যাত্রী পরিবহন করবেন? কোন এলাকাকে গুরুত্বপূর্ণ রাস্তা হিসেবে চিহ্নিত করা হবে? আর কোন রাস্তায় চলাচলের অনুমতি থাকবে? এই বিষয়গুলির স্পষ্ট বাস্তবায়নই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। সমস্যা হবে, চলাচলটি খুব খারাপ হবে। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। আয়পত্র কম হবে, বাড়ি অশান্তি হবে। এই কিস্তির গাড়ি কিস্তি দিতে পারবে না, গাড়ি টেনে নিয়ে নেবে সরকার। আমরা চাই এই রাস্তাটা যাতে চালু করে, যেরকম ছিল আর কি সেরকম থাকলেই চলবে। আর এই যা রাস্তা, এখান থেকে আমাদের না হলে 300 পিস গাড়ি আছে, গাড়ি তো কোথাও যেতে পারে না, সব এর ভিতরে বেকার হয়ে যাচ্ছে। আর প্রতিদিন ঝামেলা, প্রতিদিন ঝামেলা। অন্য অন্য জায়গার গাড়ি এখানে ঢুকে যাচ্ছে। আমাদের মৃত্যু ছাড়া লাইন নেই, গাড়ি টেনে নিয়ে নেবে, আমার দেনদার হয়ে যাব, তখন ব্যাংক ঝামেলা করবে, সমস্ত দিক থেকে ঝামেলায় পড়ে যাব। আমাদের তো টোটো ছাড়া উপায় নেই। আমরা লোন আছে, সপ্তাহে 1500-1800 টাকা করে লোন দিতে হয়, প্লাস আমাদের এই ছাড়া উপায় নেই। আর 16 ঘন্টা ডিউটি করার পরে 800-700 টাকা দেখতে পাই। টোটো যদি তুলে দেয়, আমাদের কোনো কাজ নেই। আমরা কলেজে পড়তাম, কলেজে পড়তে পড়ার পয়সার জন্য টোটোই চলে এসেছে। যদি টোটোই তুলে দেয় সরকার, তাহলে এরকম সরকার আমরা কী করে মেনে নেব? এরকম সরকার ভালো সরকার, কিন্তু কাজ তো করা দরকার। একটা বিকল্প, এর কোনো বিকল্প যদি আমাদের কাজ দেয়, এর জন্য মিল কারখানায় আমাদের চাকরি দেয়, তাহলেই আমরা মেনে নেব। তাহলে কী করে মানব? কাজ যদি না দেয়, আমাদের লোন আছে, আমাদের সংসার আছে, আমাদের ঘর আছে। এই পুরোনো টোটো চালিয়ে আমাদের সংসার চালায়। যদি টোটোই বন্ধ করবে, টোটো কোথায় চলতে পারবে? টোটো চলবে স্থানীয় ও পাড়ার রাস্তায়, স্বল্প দূরত্বের যাতায়াতে, লাস্ট মাইল কানেক্টিভিটির জন্য। বিশেষ অনুমতি থাকলে নির্দিষ্ট ক্ষেত্রে আলাদা নিয়ম প্রযোজ্য। কোন রাস্তায় টোটো নিষিদ্ধ? নিষিদ্ধ জাতীয় সড়ক, রাজ্য সড়ক, অন্যান্য গুরুত্বপূর্ণ বা ব্যস্ত সড়ক। নির্দেশ,
নিষিদ্ধ রাস্তায় টোটো চলাচল বন্ধ করতে হবে। পুলিশকে নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। কোন নির্দেশিকার ভিত্তিতে? 2014 কেন্দ্রীয় নির্দেশিকা। টোটো বা ই রিকশার মূল উদ্দেশ্য লাস্ট মাইল কানেক্টিভিটি। 2016 রাজ্য পরিবহন দফতরের নির্দেশ, নির্দিষ্ট স্থানীয় রাস্তায় টোটো চলাচলের অনুমতি। গুরুত্বপূর্ণ, জাতীয় ও রাজ্য সড়ক সহ গুরুত্বপূর্ণ রাস্তায় টোটো চলাচল নিষিদ্ধ। নিয়ম ভাঙলে কি হবে? আইনি ব্যবস্থা হতে পারে। মোটর ভেহিকল অ্যাক্ট 1988 সংশ্লিষ্ট পরিবহন বিধি। নিষিদ্ধ রাস্তায় টোটো চললে ব্যবস্থা। পুলিশকে নির্দেশ কার্যকর করতে হবে। সরকারের যুক্তি, কেন করা নির্দেশ? যানজট কমানো, বাসের গতি বাড়ানো, দুর্ঘটনার আশঙ্কা কমানো, গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল স্বাভাবিক রাখা। কি করবো, সরকার আমাদের যদি কোনো কাজ না দেয়, আমাদের কাছে কোনো কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। শিক্ষিত ছেলে, বেকার ছেলে ঘুরে বেড়াচ্ছি, সরকার কোনো কাজকর্ম দিচ্ছে না, বাধ্য হয়ে আছে টোটো চালাচ্ছে। আর বিএ পাস করে কোনো কাজ বাজ পাচ্ছি না, তাই কিস্তিতে টোটো নিয়ে টোটো চালাচ্ছি। হাইরোডে আছে, বারণ করে দিলে তো অসুবিধা হবে, আমাদের তো বেকার বসে থাকতে হবে, তখন কিছু করার নেই আমাদের। এর বলে আমাদের সব সংসার চলছে, আমাদের গাড়ি কিস্তি দিতে হচ্ছে, সব এর ওপরেই করতে হচ্ছে। আমরা চাইছি সরকার আমাদের একটা কাজের ব্যবস্থা করে দিক, নয়তো আমাদের কিছু তো করার নেই। আমাদের ব্যবস্থা না করে দিলে আমরা আজকে আমাদের টোটো চালাতে হবে, কিছু করার নেই তো। আমাদের তো কোনো কাজকর্ম নেই। আমাদের আর কি করবো, বসে আছি, কি করবো, সরকারের ওপর নির্ভর, সরকার কি করবে, আমাদের কাজ করবে। গ্রামের রাস্তায় তো খুব একটা পয়সা ইনকাম হবে না, আমাদের তো রাস্তায় চালাতে হবে, রোডে না চালালে কি করে ইনকাম হবে। বিষয় হচ্ছে, দেখুন, জাতীয় সড়কে টোটো চলাচলের ফলে আজকে আমাদের কৃষ্ণনগর ব্লক 1 এবং ব্লক 2 যে জাতীয় সড়কের রাস্তা, সেখানে ইতিমধ্যে আমরা দেখেছি বিগত 1 বছরে প্রায় 10টার ওপরে টোটোর দুর্ঘটনা ঘটেছে এবং সেখানে টোটো চালক সহ টোটোর যাত্রী অনেকে মারা গেছেন। তাই এই দুর্ভাগ্যজনক ঘটনাগুলো আটকানোর জন্যই NHI এবং আমাদের কেন্দ্রীয় সরকার এটা নিয়ম করেছে যে টোটোর মতন একটা মানে খুব হালকা গাড়ি এবং সেটা ওই জাতীয় সড়কে চলাচলের উপযুক্ত নয়, সেই জন্য এটাকে বারণ করা হচ্ছে। আমরা সচেতনতা বৃদ্ধি করছি, ট্রাফিককে দিয়ে আমরা টোটো চালক ভাইদের উদ্দেশ্যে আহ্বান জানাচ্ছি যে নিজেদের জীবন বিপন্ন করে, যাত্রীদের জীবন বিপন্ন করে আপনারা ন্যাশনাল হাইওয়েতে উঠবেন না। তা এখানে তারা কিছু অংশে শুনছেন, আবার কিছু অংশে তাদের সচেতনতার অভাবে শুনছেন না। তা আগামী দিনে পুলিশকে আমরা জানিয়েছি। হ্যাঁ, এটা তো পরিবেশের পক্ষে প্রচণ্ড ক্ষতিকারক যে মোটর ভ্যানগুলো। তা এই মোটর ভ্যানগুলো দীর্ঘদিন ধরে পূর্বতন সরকারের আমলে কোনো রকম আইনানুগ ব্যবস্থা না নেওয়ার ফলে একটা রমরমা বেড়েছে। এটা পরিবেশে কার্বন ছড়ানোর মাধ্যম দিয়ে প্রভূত ক্ষতি করছে, যে কারণে আমাদের যে গাড়ি শিল্প, সেই গাড়ি শিল্পও কিছুটা ক্ষতির মুখে পড়ছে। কিন্তু যারা মোটর ভ্যানগুলো ইউজ করছে, সেই মোটর ভ্যানের নিয়ন্ত্রণ তাদের থাকছে না। ইতিমধ্যে আমরা অনেক মোটর ভ্যানের অ্যাক্সিডেন্ট দেখেছি, বা মোটর ভ্যানের সাথে ধাক্কা লেগে অনেকের অ্যাক্সিডেন্ট দেখেছি। তাই এগুলো এবং পাবে না, কারণ এগুলো ইল্লিগালভাবে চলছে, এগুলো অবৈধভাবে চলাচল করে। এই মোটর ভ্যানের সঙ্গে ধাক্কা লাগার ফলে কোনো গাড়ি, সেই গাড়ি তারা বিমা পাচ্ছে না, ফলে এই রকম বহু সমস্যা রয়েছে। সেই সমস্যা আমাদের নতুন সরকার নাগরিকদের জীবনকে রক্ষা করতে এবং নাগরিক জীবন বিপন্ন হওয়ার হাত থেকে রক্ষা করতে আগামী দিনে কঠোর ব্যবস্থা নেবে। তাই যারা মোটর ভ্যান চালক রয়েছেন তাদের উদ্দেশ্যে আমাদের বার্তা যে আপনারা ধীরে ধীরে স্বাভাবিক আইনানুগ যে পরিবহন ব্যবস্থা, সেই ব্যবস্থার মধ্যে ফিরে আসুন। এবং যারা টোটো চালক
যারা আজকে এনএইচে উঠছেন তাদেরকে আমি আবেদন জানাচ্ছি যে নিজেদের জীবন এবং নিজেদের যাত্রীদের জীবন বিপন্ন করে আপনারা যাবেন না এনএইচআইতে। এবং আপনারা দেখেছেন যে 2-3 দিন আগেই ধুবুলিয়াতে কিভাবে দুর্ঘটনা ঘটে গেল। সেই জন্য আমাদের সরকারের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে একটা উদ্যোগ নেওয়া হচ্ছে যাতে আগামী দিনে একটা সুষ্ঠু ব্যবস্থার মাধ্যম দিয়ে সমস্ত পরিবহন ব্যবস্থাটা পরিচালিত হয়। টোটো চালকদের জন্য কি বার্তা? সরকারের নির্দেশের মূল বক্তব্য হলো টোটো চলবে, কিন্তু নির্দিষ্ট রাস্তায়, স্থানীয় এবং স্বল্প দূরত্বের যাতায়াতের জন্য, জাতীয় সড়ক, রাজ্য সড়ক এবং নির্দিষ্ট গুরুত্বপূর্ণ রাস্তায় নয়। অর্থাৎ টোটোর উপর সার্বিক নিষেধাজ্ঞা নয়, বরং টোটো চলাচলের নির্দিষ্ট সীমারেখা কঠোরভাবে কার্যকর করার উদ্যোগ। এখন প্রশ্ন, এতদিন নিয়ম থাকা সত্ত্বেও কেন পরিস্থিতি বদলালো না? পরিবহন দফতরের সূত্রের খবর, নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই বাস মালিকরা বারবার অভিযোগ জানিয়ে আসছিল। তাদের বক্তব্য ছিল বড় রাস্তায় টোটোর সংখ্যা বাড়ছে, ফলে বাসের যাত্রা ধীর হচ্ছে, যাত্রী পরিবহনের সময় বাড়ছে, এমনকি দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হচ্ছে। একাধিকবার চিঠি দেওয়া হলেও কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়নি বলে অভিযোগ বাস মালিক সংগঠনের। এবার পরিবহন দফতরের চিঠিতে সেই নির্দেশ কার্যকর করার দায়িত্ব সরাসরি পুলিশের উপর দেওয়া হয়েছে। আমাদের টোটো না চালাতে দিতে আমাদের সমস্যা হয়ে যাবে। তো এই গাড়িগুলো তো আমাদের না চালা দিলে, আমরা গরিব মানুষ, এই গাড়ির ওপরে নির্ভরশীল, খেটে খুটে খাই, না চালা দিলে তো অসুবিধা হয়ে যাবে আমাদের। হ্যাঁ, এরই ওপরেই তো সংসার চলে। না, এর সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনা। হ্যাঁ, সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনা। না, অসুবিধা নেই। কিন্তু গাড়ি না চললে আমরা কী করবো? হ্যাঁ, ছেলেপিলে 3টে বাচ্চা আছে। হ্যাঁ, 3টেই পড়াশোনা করছে। হ্যাঁ, সবের সরকার যদি না চালাতে দেয় তা কি বলবো বলেন? সরকার যদি আমাদের দয়া করে চালাতে দেয় তো এইটাই ভালো হবে। একদম সব বেকার হয়ে যেতে হবে। নিয়ম ভাঙলে কি হবে? পরিবহন দফতরের নির্দেশ অমান্য করলে মোটর ভেহিকল অ্যাক্ট 1988 এবং সংশ্লিষ্ট বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেতে পারে। অর্থাৎ চালকদের জন্য এবার বিষয়টি শুধুমাত্র প্রশাসনিক নির্দেশ নয়, আইন মেনে নির্দিষ্ট রুটে টোটো চলাচলই হবে নিরাপদ পথ। তবে এই সিদ্ধান্তের আরও একটি দিক রয়েছে। টোটো সাধারণ মানুষের কাছে সস্তা এবং সহজলভ্য পরিবহন, বিশেষ করে গ্রামের ভিতরের রাস্তা, পাড়ার গলি, বাজার কিংবা বাসস্ট্যান্ড থেকে বাড়ি, এই ধরনের স্বল্প দূরত্বের যাতায়াতে টোটোর বিকল্প খুঁজে পাওয়া অনেক সময় কঠিন। তাই টোটো নিয়ন্ত্রণের সঙ্গে সঙ্গে স্থানীয় যাত্রী পরিবহনের বিকল্প ব্যবস্থাও গুরুত্বপূর্ণ। কারণ বড় রাস্তায় টোটো বন্ধ হলেই যদি স্থানীয় মানুষের যাতায়াতে সমস্যা তৈরি হয়, তাহলে সেই সিদ্ধান্ত নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে পারে। সরকারের সামনে তাই এখন মূল চ্যালেঞ্জ দুটো, একদিকে রাস্তার নিরাপত্তা এবং যানজট নিয়ন্ত্রণ, অন্যদিকে টোটো চালকদের জীবিকা এবং সাধারণ মানুষের সহজ যাতায়াত। এই দুইয়ের মধ্যে ভারসাম্য রেখেই নিয়ম কার্যকর করতে হবে। একদিকে বাস মালিকদের দাবি, বড় রাস্তায় টোটোর দৌরাত্ম্য বন্ধ হলে বাসের গতি বাড়বে, যানজট কমবে, দুর্ঘটনার আশঙ্কাও কমবে। অন্যদিকে টোটো চালকদের কাছে প্রশ্ন, নির্দিষ্ট রুটে চলাচলের সুযোগ এবং তাদের জীবিকার নিরাপত্তা কিভাবে নিশ্চিত হবে? সরকার অবশ্য এবার অবস্থান স্পষ্ট করেছে, টোটো চলবে কিন্তু নিয়ম মেনে, স্থানীয় রাস্তায়, স্বল্প দূরত্বের রাস্তায়, জাতীয় সড়ক, রাজ্য সড়ক কিংবা গুরুত্বপূর্ণ রাস্তায় নয়। এখন দেখার পরিবহন দফতরের এই নির্দেশ বাস্তবে কতটা কঠোরভাবে কার্যকর হয়। কারণ নির্দেশিকা জারি হয়েছে, এবার আসল পরীক্ষা রাস্তায়। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না,
আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।